হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এই চ্যানেলের মাধ্যমে বায়োলজি সাবজেক্টের বিভিন্ন বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং আমি দুটো মাধ্যমেই বলার চেষ্টা করব, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমেই আমি টপিকগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে বাংলা এবং ইংরেজি মাধ্যমে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করো উভয়ই যাতে এই ভিডিওটি থেকে উপকৃত হও। তো আজকে আমি যে বিষয়টি পড়াবো বা আমার যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে বায়োডাইভার্সিটি, যেটাকে আমি বেঙ্গলিতে বলছি জীব বৈচিত্র্য। তো আমাদের বায়োলজিতে যে কোনো জিনিস পড়ার আগে বা যে কোনো টপিক পড়ার আগে প্রথমে আমাকে টার্মটা জানতে হবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম। নাও দ্য বায়োডাইভার্সিটি, এখানে দেখো তোমরা লক্ষ্য করে বায়োডাইভার্সিটিতে দুটো ওয়ার্ড রয়েছে। দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ দ্য বায়ো অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ দ্য ডাইভার্সিটি। So what is the meaning of biodiversity? First, the meaning of bio. The bio means life. Bio means life. Next, the diversity. What is the meaning of diversity? Diversity means variety. Diversity means variety. So now the meaning of biodiversity is the variety of life, অর্থাৎ জীবনের বৈচিত্র্য। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি যদি বায়োডাইভার্সিটি ব্যাপারটাকে তোমাদের বোঝাই, ধরো আমরা যে এরিয়াতে রয়েছি, ধরো যে কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া, সেই এরিয়াতে বিভিন্ন রকম ফ্লোরা এবং ফনা রয়েছে। শুধুমাত্র ফ্লোরা এবং ফনা নয়, মাইক্রো অর্গানিজমস মানে ব্যাকটেরিয়া থেকে শুরু করে প্রোক্যারিওটিক ছাড়া ইউক্যারিওটিক যে সেলসগুলো বা কোষগুলো রয়েছে, সেই ইউক্যারিওটিক সেলসের যে ইউনিসেলিউলার যে সেলসগুলো, যেরকম আমি যদি অ্যামিবার কথা বলি, ইউগ্লিনার কথা বলি, প্যারামিশিয়ামের কথা বলি, সেই সিম্পল সেলিউলার অর্গানাইজেশন থেকে শুরু করে মাল্টি সেলিউলার অর্গানাইজেশন মানে হায়ার গ্রুপ অফ প্লান্টস বা হায়ার গ্রুপ অফ অ্যানিমেলস, সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের বায়োডাইভার্সিটি। দ্যাট মিন্স দ্য ভ্যারাইটি অফ অর্গানিজমস, not only the plants, not only the animals, all the microorganisms, that is the biodiversity. মানে আমাদের চারপাশে যত রকম ভ্যারাইটির প্লান্টস রয়েছে বা অ্যানিমেলস রয়েছে, শুধুমাত্র তারাই না, যে এই প্লান্টস এবং অ্যানিমেলস ছাড়াও যে আণুবীক্ষণিক জীবগুলো রয়েছে তাদের সবাইকে নিয়ে একত্রে কিন্তু আমাদের জীব বৈচিত্র্য। তো এখানে আমাদের বায়ো আর ডাইভার্সিটির মিনিংটা বোঝা গেল। এবার এক কথায় যদি আমি বলি হোয়াট ইজ বায়োডাইভার্সিটি, তাহলে তোমরা কি বলবে? বায়োডাইভার্সিটি মানে হচ্ছে ভ্যারাইটি অফ লাইফ বা জীবনের বৈচিত্র্য। আচ্ছা, এখানে বায়োডাইভার্সিটিতে তোমরা অনেক বইতে দেখবে বায়োলজিক্যাল ডাইভার্সিটিও কিন্তু রয়েছে, ব্যাপার একই। ওকে, নেক্সট, বায়োডাইভার্সিটি যে টার্মটা রয়েছে সেই টার্মটা ফার্স্ট যিনি ইউজ করেছেন সায়েন্টিস্ট, উনি হচ্ছেন রোজেন। 1986 রোজেন ফার্স্ট বায়োডাইভার্সিটি টার্মটা ইউজ করেছেন। তো এখান থেকে তোমাদের কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন আসার চান্স থাকে যে বায়োডাইভার্সিটি টার্মটা ফার্স্ট কে বলেছেন। ওকে, আচ্ছা, নেক্সট আমি চলে আসছি ক্লাসিফিকেশন, বা যেটাকে আমি বলতে পারি বেঙ্গলিতে শ্রেণী বিভাগ। অনেক সময় অনেক বইতে লেখা থাকে লেভেলস, দ্যাট মিন্স ক্লাসিফিকেশন অফ বায়োডাইভার্সিটি, লেভেলস অফ বায়োডাইভার্সিটি অর টাইপস অফ বায়োডাইভার্সিটি, পুরো ব্যাপারটাই কিন্তু এক। আচ্ছা, তো শ্রেণীবিন্যাস বা স্তর, যে বৈচিত্র্যের স্তর, একই ব্যাপার। ওকে, তো ক্লাসিফিকেশনে আমরা দেখছি যে বায়োডাইভার্সিটি 3 রকম হয়। কি কি? জেনেটিক, যেটাকে বাংলায় বলা হচ্ছে জিনগত, নেক্সট ওয়ান ইজ স্পিসিস মানে প্রজাতিগত, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইকোসিস্টেম, দ্যাট মিন্স বাস্তুতান্ত্রিক। এই 3 টাইপস অফ ক্লাসিফিকেশন রয়েছে। এবার তোমরা একটু লক্ষ্য করো, আমি থার্ডে যেটা লিখেছি দ্যাট মিন্স দ্য ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্য, সেখান থেকে আমি 3টে অ্যারো দিয়েছি। এর মানে কি? বাস্তুতান্ত্রিক বা ইকোসিস্টেম ডাইভার্সিটিটাকে আবার 3টে ভাগে ভাগ করা হচ্ছে। ফার্স্ট ওয়ানটা কি আছে না, আলফা ডাইভার্সিটি। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্য বিটা ডাইভার্সিটি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য গামা ডাইভার্সিটি। মানে আলফা, বিটা, গামা, এই 3টে কিন্তু কার ক্লাসিফিকেশন না, ইকোসিস্টেম বা বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের শ্রেণীবিন্যাস। ওকে, এবার আমাকে জানতে হবে জেনেটিক, স্পিসিস এবং ইকোসিস্টেম, এই 3টি বলতে এখানে কি বোঝানো হয়েছে। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত জীববৈচিত্র্য। আচ্ছা, তো জেনেটিক্স ডাইভার্সিটি মিনস দ্য ডাইভার্সিটি ইন দ্য নাম্বার অফ স্পিসিস, সরি, the diversity in the number of genes as well as the chromosome in the same species or in the different species. মানে এটা কি বললাম যে একটা
সিঙ্গেল একটা স্পিসিসের মধ্যে যেরকম জেনেটিক ভ্যারিয়েশন দেখা যায়, ঠিক তেমনি ডিফারেন্ট স্পিসিসে তো অবভিয়াসলি জেনেটিক ভ্যারিয়েশন দেখা যাবে। আর সবসময় কি না, আউটার মোস্ট ক্যারেক্টারিস্টিক্স বা আমরা জেনোটাইপ ফেনোটাইপের কথা যদি এখানে বলি, যে দ্য ফেনোটাইপ ইজ অলওয়েজ কন্ট্রোলড বাই দ্যাট জেনোটাইপ। কোনো একটা অর্গানিজমের জিন কীরকম হবে, তার ক্রোমোজোম কীরকম বা তার জেনোটাইপ কীরকম, তার উপর কিন্তু ডিপেন্ড করছে তার ফেনোটাইপ। ওকে, তো আমার সেলের ভেতরে আমার জিন বা ক্রোমোজোম কনস্টিটিউশন কীরকম সেটা কিন্তু শো হবে ফেনোটাইপের থ্রু। ঠিক আছে, ওকে। তো এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেটা আমি বললাম যে শুধু ডিফারেন্ট স্পিসিসের মধ্যে যে জেনেটিক ডাইভার্সিটি বা জেনেটিক ভ্যারিয়েশনটা রয়েছে সেটা নয়, একটা সেম স্পিসিসের মধ্যেও কিন্তু জেনেটিক ডাইভার্সিটি বা জেনেটিক ভ্যারিয়েশন রয়েছে। যেরকম আমি যদি হিউম্যান বিংয়ের কথা কম্পেয়ার করি, তো হিউম্যান বিং কিন্তু মানে দুজন হিউম্যান বিং কিন্তু একই রকম ফিচার্স নয়, মানে প্রত্যেকেই ইউনিক, মানে একজনের সাথে আরেকজনের কিন্তু মানে আউটার মোস্ট ফিচার্সের কোনো মিল পাওয়া যাবে না। ঠিক আছে, যেরকম আমি আউটার মোস্ট ফিচার্স বলতে বোঝাচ্ছি, ধরো স্কিন কালার, রাইট, হেয়ার কোয়ালিটি, হেয়ারের কালার যদি বলি, তো প্রত্যেকের মধ্যে কিন্তু এই ডিফারেন্সিয়েশনটা রয়েছে, এবং সেই ডিফারেন্সিয়েশনটা কোথা থেকে আসছে না, জিন কনস্টিটিউশন থেকে রয়েছে। তো জেনেটিক প্রোডাক্ট যেরকম হবে, ফেনোটাইপও কিন্তু সেরকমই হবে। আচ্ছা, নেক্সট আমি বলতে পারি স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত জীববৈচিত্র্য। তো স্পিসিস ডাইভার্সিটি দ্যাট মিনস দ্য ভ্যারিয়েশন অর ভ্যারাইটিস ইন ডিফারেন্ট নাম্বার অফ স্পিসিস। তো এটা বোঝাই যাচ্ছে যে কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে ডিফারেন্ট স্পিসিস রয়েছে। ঠিক আছে, যেরকম প্লান্ট স্পিসিস যদি আমি বলি, অ্যানিম্যাল স্পিসিস যদি বলি, ডিফারেন্ট প্লান্ট স্পিসিস রয়েছে, অ্যানিম্যাল স্পিসিস রয়েছে, এছাড়া প্রোক্যারিওটিক বিভিন্ন অর্গানিজমস রয়েছে, তো প্রচুর স্পিসিস রয়েছে। তো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে এই যে স্পিসিসের ভ্যারাইটি বা ভ্যারিয়েশন, সেটাই কিন্তু স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত জীববৈচিত্র্য। আচ্ছা, এবার থার্ডে কী রয়েছে না, ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। তো বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যটাকে আমি আবার তিনটে ভাগে ভাগ করছি। আগে আমরা জেনে নেব যে হোয়াট ইজ ইকোসিস্টেম ডাইভার্সিটি। তো কোনো একটা বাস্তুতন্ত্র মানে ইকোসিস্টেম বলতে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া বা একটা ল্যান্ডস্কেপ যদি আমি কনসিডার করি, সেখানে বিভিন্ন ভ্যারাইটির অ্যানিমেলস রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির প্লান্টস রয়েছে। সবথেকে ভালো এক্সাম্পল দেওয়া যায় কোনো ফুড চেইন বা ফুড ওয়েব। সেখানে আমরা কি দেখি যে কোনো একটা বাস্তুতন্ত্রে বা কোনো একটা ইকোসিস্টেমে যে মানে ফুড চেন হচ্ছে, ফুড চেন মানে ডিপেন্ডেন্সি, মানে একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমের উপর ডিপেন্ড করে আছে বিকজ অফ দেয়ার ফুড সার্ভাইভাল পারপাসের জন্য। তো এইটা হচ্ছে একটা মানে গুড এক্সাম্পল বলতে পারি যে স্পিসিস ডাইভার্সিটির ক্ষেত্রে। সেখানে দেখা যায় যে ডিফারেন্ট টাইপস অফ স্পিসিস রয়েছে, সেটা প্লান্ট রয়েছে, অ্যানিম্যাল স্পিসিস রয়েছে, এবং তাদের কিন্তু ডিপেন্ডেন্সি রয়েছে ফর দেয়ার সার্ভাইভাল পারপাস। ওকে, সো দ্যাট ইজ দ্য স্পিসিস ডাইভার্সিটি, মানে একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে বা কোনো একটা বড় ল্যান্ডস্কেপে যে ভ্যারিয়েশন রয়েছে স্পিসিসের, সেটাকেই আমরা ইকোসিস্টেম বা বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বলছি। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক যে ইকোসিস্টেম বা বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য কত প্রকার। 3 টাইপস আমি এখানে লিখেছি, আলফা, বিটা অ্যান্ড গামা। এখানে একটা ড্রয়িং আমি করেছি, খুব সিম্পল একটা ড্রয়িং করেছি, যে ড্রয়িংটা থেকে তোমরা খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পারবে। তো এখানে আমি প্রথম আলফা ডাইভার্সিটিটা কি সেটা আমি ডিসকাস করছি। আলফা ডাইভার্সিটি বলতে এখানে কি বোঝা হচ্ছে, যে এটা ধরো একটা পুরো যে রাউন্ড যে ফিগারটা আমি ড্র করেছি, এটা পুরোটা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া। ঠিক আছে, এর ভেতরে অনেক ছোট ছোট রাউন্ড স্ট্রাকচার আমি ড্র করেছি। তো এখানে বলা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে অনেকগুলো ছোট ছোট হ্যাবিটেট থাকবে। তো এক একটা হ্যাবিটেট মানে এগুলো, এটা একটা হ্যাবিটেট, ধরো এটা একটা হ্যাবিটেট, ঠিক আছে, এটা একটা হ্যাবিটেট, এটা একটা হ্যাবিটেট, তো এরকম অনেকগুলো হ্যাবিটেট রয়েছে। এবার আমি দেখে নেওয়া যাক, একটা আমি পার্টিকুলার হ্যাবিটেটের কথা কনসিডার করি। ধরো এটা একটা এই রাউন্ড শেপের একটা ফিগার, এটাকে আমি একটা হ্যাবিটেট ধরেছি। ঠিক আছে, তো এই হ্যাবিটেট মানে পার্টিকুলার একটা হ্যাবিটেটে যে ডাইভার্সিটি রয়েছে স্পিসিসের, সেটাকেই বলা হচ্ছে আলফা ডাইভার্সিটি। দ্যাট মিন্স ডাইভার্সিটি অফ আ পার্টিকুলার হ্যাবিটেট উইদিন আ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ দ্য আলফা ডাইভার্সিটি। মানে একটা ছোট্ট এরিয়া মানে একটা বড় জিওগ্রাফিক্যাল এরিয়াতে, একটা জিওগ্রাফিক্যাল এরিয়া বা একটা ল্যান্ডস্কেপে যে ছোটো ছোটো মাইক্রো হ্যাবিটেট থাকে প্রচুর। ঠিক আছে, তো এই মাইক্রো হ্যাবিটেটেরগুলোর যে ডাইভার্সিটি, মানে ধরো এইটার যে ডাইভার্সিটি, ঠিক আছে, এই এরিয়ার যে ডাইভার্সিটি বা এই এরিয়ার যে ডাইভার্সিটি, মানে ইন্ডিভিজুয়াল হ্যাবিটেটগুলোর যে ডাইভার্সিটি, সেটাই হচ্ছে আলফা ডাইভার্সিটি। বোঝা গেল? ওকে,
নেক্সট আমি চলে আসি বিটা ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি বলতে কী বোঝাচ্ছে, যে মাইক্রো হ্যাবিটেটগুলোর যে ডাইভার্সিটি এবং তাদের যে ইন্টার রিলেশন, দ্যাট মিনস দ্য ইন্টার রিলেশন অ্যান্ড দ্য ডাইভার্সিটি ইন বিটুইন দ্য মাইক্রো হ্যাবিটেটস ইজ দ্য বিটা ডাইভার্সিটি। এখানে আমি দেখিয়েছি, ধরো এইটা আর এইটার যে হ্যাবিটেট, সরি এটার যে স্পিসিস ডাইভার্সিটি বা এটার মধ্যে যে ইন্ডিভিজুয়ালস রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ অর্গানিজমস রয়েছে, তাদের মধ্যে যে রিলেশন এবং সেখানকার যে ডাইভার্সিটি, দ্যাট ইজ দ্য বিটা ডাইভার্সিটি। আচ্ছা, এবার লাস্ট ওয়ান কী রয়েছে, লাস্ট ওয়ান রয়েছে গামা ডাইভার্সিটি। গামা ডাইভার্সিটিতে কী বোঝানো হয়েছে না, পুরো জিওগ্রাফিক্যাল এরিয়া, পুরো যে লার্জ যে রাউন্ড যে ফিগারটা রয়েছে, দ্যাট ইজ দ্য এন্টায়ার জিওগ্রাফিক্যাল এরিয়া। এই এন্টায়ার জিওগ্রাফিক্যাল এরিয়ার যে ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটিটাকে বলা হচ্ছে গামা ডাইভার্সিটি। দ্যাট মিনস দ্য ডাইভার্সিটি অফ দ্য এন্টায়ার জিওগ্রাফিক্যাল এরিয়া অর আ কমপ্লিট ল্যান্ডস্কেপ ইজ দ্য গামা ডাইভার্সিটি। ওকে, তাহলে এই হলো যে ডিফারেন্ট লেভেলস অফ বায়োডাইভার্সিটি অর ক্লাসিফিকেশন বা জীববৈচিত্র্যের শ্রেণীবিন্যাস। আচ্ছা, এবার আমি চলে আসি যে ডিস্ট্রিবিউশন অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের বিস্তার। তো এখানে ডিস্ট্রিবিউশন বা বিস্তার বলতে এখানে কী বোঝানো হয়েছে, তো কোনো একটা এরিয়াতে কীরকম ডাইভার্সিটি বা কীরকম জীববৈচিত্র্য হবে বা কীরকম তার স্পিসিস ভ্যারিয়েশন হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে তার এই কন্ডিশনগুলোর ওপর। কী কী কন্ডিশন? দ্য ফার্স্ট কন্ডিশন ইজ দ্য ক্লাইমেট কন্ডিশন, দ্যাট মিনস জলবায়ু। কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে কীরকম ক্লাইমেট হবে, তার জলবায়ু কীরকম, তার উপর কিন্তু সেখানকার ডাইভার্সিটি মানে স্পিসিস ভ্যারিয়েশন বা কীরকম সেখানে স্পিসিস মানে অরিজিনেট করবে বা কীরকম স্পিসিসের লাইফ স্প্যান হবে, লাইফ সাইকেল হবে, সেগুলো কিন্তু সমস্ত কিছুই তার ওই ক্লাইমেট বা জলবায়ুর ওপর ডিপেন্ড করছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট আছে সয়েল বা মৃত্তিকা। সয়েল কোয়ালিটির ওপরও কিন্তু স্পিসিস ডাইভার্সিটি বা পুরো এন্টায়ার বায়োডাইভার্সিটি ডিপেন্ড করে। কোনো এরিয়ার সয়েল কোয়ালিটি কীরকম হবে সেই তার উপর ডিপেন্ড করে কিন্তু ওই পার্টিকুলার এরিয়ার ভেজিটেশন, আর সেই ভেজিটেশনের ওপর ডিপেন্ড করে তার ফুড চেন, মানে ভেজিটেশন কীরকম তার উপর ডিপেন্ড করছে কিন্তু নেক্সট লেভেল মানে নেক্সট ট্রপিক লেভেলের যে অর্গানিজমসগুলো তাদের সার্ভাইভাল রেট। আচ্ছা, লাস্ট ওয়ান ইজ দ্য অল্টিটিউড। কোনো একটা পার্টিকুলার অল্টিটিউডের ওপরও কিন্তু সেখানকার বায়োডাইভার্সিটি ডিপেন্ড করে। তো এই 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 পয়েন্টগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এছাড়া ফোর্থে লাস্টেও একটা পয়েন্ট অ্যাড করা যায়, যে সেই লাস্টের পয়েন্টটা হচ্ছে যে প্রেজেন্স অফ আদার অর্গানিজমস। তো প্রেজেন্স অফ আদার অর্গানিজমস কীরকম ডিসকাস করা যায়, আদার অর্গানিজমস দ্যাট মিনস এখানে ফুড চেনের কথা আমি বলছি, যেরকম একটা টপিক লেভেলে অর্গানিজম কীরকম হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু তার ফুড চেন হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে তার ফুড চেন। সেরকম যেরকম আমি তোমাদের একটা এক্সাম্পল যদি দিই, যে গ্রাস বা প্লান্ট কীরকম, মানে কোনো একটা পার্টিকুলার ভেজিটেশন কীরকম তার উপর ডিপেন্ড করবে তার হার্বিভোর কীরকম হবে, তার উপর কার্নিভোর। তো ওই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে প্রেজেন্স অফ আদার অর্গানিজমস। তো এই ব্যাপারগুলো কিন্তু সমস্ত কিছুই বা এই পয়েন্টগুলো সব কিছুই ডিস্ট্রিবিউশন বা বিস্তারের মধ্যে আসবে। তো আজকে আমি বায়োডাইভার্সিটি সম্পর্কে যে জিনিসগুলো বললাম, যে আমি আবার রিপিট করে দিচ্ছি, যে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বায়োডাইভার্সিটি, দেন সায়েন্টিস্টের কথা বললাম, দেন আমি ক্লাসিফিকেশন বা লেভেলের কথা বললাম, দেন আমি ডিস্ট্রিবিউশন বা বিস্তারের কথা বললাম। বায়োডাইভার্সিটি সম্পর্কে এই বিষয়গুলো আমি বায়োডাইভার্সিটি আজকে পার্ট 1-এর ক্লাস ছিল বায়োডাইভার্সিটিতে বললাম। বায়োডাইভার্সিটি সম্পর্কে আরও অনেক কিছু বলার রয়েছে, যেগুলো আমি নেক্সট পার্টে ডিসকাস করব। এবার আমি চলে আসি আমার নেক্সট ফেজে, যেরকম কোশ্চেন ডিসকাশন। মানে তোমরা জানো তোমাদের যে আমি যদি 11-12-এর কথা বলি, যে 11-12-এ কীরকম কোশ্চেন্স আসে, তোমাদের এমসিকিউ টাইপ আসে, দেন তোমাদের 2 মার্কসের কোশ্চেন্স রয়েছে, তোমাদের 3 মার্কসের কোশ্চেন্স রয়েছে, দেন ব্রড কোশ্চেন্সও তোমাদের রয়েছে। তো এখান থেকে এমসিকিউ, যদি আমি ফার্স্টে এমসিকিউর কথা ডিসকাস করি, যে এমসিকিউ কোশ্চেন্স কীরকম আসতে পারে, যেরকম ধরো এখান থেকে বায়োডাইভার্সিটির মিনিংয়ের ওপর একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? যেরকম হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাইভার্সিটি বলে তোমাকে 4টে অপশান দেবে, তার মধ্যে একটা অপশান থাকবে ভ্যারাইটি, তো আনসারটা কী হয়ে যাবে? ভ্যারাইটি।
নেক্সট চলে আসবে সায়েন্টিস্টের ওপর, ঠিক আছে। হু ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম বায়োডাইভার্সিটি, কে প্রথম বায়োডাইভার্সিটি কথাটি মেনশন করেছিলেন বা বলেছিলেন। তো সেখানে কয়েকজন সায়েন্টিস্টের নাম থাকবে, সেখানে নাম হয়ে যাবে রোজেন। সিমিলার ইয়ারের ক্ষেত্রেও তাই। নেক্সট আমি চলে আসি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ বা ডিফারেন্ট লেভেলস। তো এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। যেরকম প্রথম আসতে পারে যে ক্লাসিফিকেশনের ওপরে, যে দ্য বায়োডাইভার্সিটি ইজ ক্লাসিফাইড অর হোয়াট আর দ্য ডিফারেন্ট লেভেলস অফ বায়োডাইভার্সিটি, সেটা একটা ব্রড প্রশ্ন। যেরকম আসতে পারে যে ক্লাসিফিকেশন, যে বায়োডাইভার্সিটি ইজ ক্লাসিফাইড ইনটু দিয়ে 2 টাইপস, 3 টাইপস, 4 টাইপস, এরকম অপশানে থাকতে পারে। তো তোমাদের আনসারটা হয়ে যাবে 3 টাইপস। এখান থেকে এটা হলো। নেক্সট আমি যদি এই পার্টে আসি, এই পার্ট থেকে কীরকম আসবে যে আলফা, বিটা অ্যান্ড গামা, দিস 3 টাইপস অফ বায়োডাইভার্সিটি বিলংস টু বলে অপশানে ধরে রইল জেনেটিক, স্পিসিস, ইকোসিস্টেম। আনসারটা কী হয়ে যাবে? আনসারটা হয়ে যাবে ইকোসিস্টেম ডাইভার্সিটি, ঠিক আছে। আনসারটা হয়ে যাবে ইকোসিস্টেম ডাইভার্সিটি। ওকে, এবার ধরো আলফা, বিটা, গামা থেকে আর কী রকম আসতে পারে। একটা মানে এরকম প্রশ্ন আসবে যে বায়োডাইভার্সিটি অফ ইন্ডিভিজুয়াল হ্যাবিটেট ইজ বলে আলফা, বিটা, গামা, মানে একটা ইন্ডিভিজুয়াল বাসস্থান বা ইন্ডিভিজুয়াল হ্যাবিটেটের যে বায়োডাইভার্সিটি সেটা কি, সেটা আলফা, বিটা, গামা বলে তোমার অপশান থাকবে। তোমার আনসারটা কী হবে? আলফা। তারপর ধরো আসছে দ্য বায়োডাইভার্সিটি অফ দ্য এন্টায়ার জিওগ্রাফিক্যাল এরিয়া, আনসারটা কী হয়ে যাবে? গামা, ঠিক আছে। দ্য বায়োডাইভার্সিটি অফ ডিফারেন্ট মাইক্রো হ্যাবিটেটস উইদিন দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া, আনসার কী হয়ে যাবে? বিটা ডাইভার্সিটি। তো এইভাবে কিন্তু তোমরা যদি ভেঙে ভেঙে জিনিসগুলো মুখস্থ করে নয়, বুঝে বুঝে পড়ো, এমসিকিউগুলো কিন্তু ইজিলি তোমরা করতে পারবে। এবার চলে আসি আমি 2 মার্কসের কোশ্চেন্স কী কী আসতে পারে। 2 মার্কসের কোশ্চেন্সের মধ্যে ধরো একটা ডেফিনিশন আসতে পারে ডিফাইন বায়োডাইভার্সিটি, হলো। নেক্সট আসতে পারে ক্লাসিফাই বায়োডাইভার্সিটি। তারপরে আসতে পারে ধরো ডিফারেন্সিয়েট বিটুইন জেনেটিক, স্পিসিস, ইকোসিস্টেম ডাইভার্সিটি, সে একটা ডিফারেন্স আসতে পারে। দেন ডিফারেন্সিয়েট বিটুইন আলফা, বিটা অ্যান্ড গামা ডাইভার্সিটি, এর একটা ডিফারেন্সিয়েট আসতে পারে। আচ্ছা, নেক্সট চলে আসি আমি ডিস্ট্রিবিউশনে বা বিস্তারে, যে এখান থেকেও কিন্তু তোমার 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। যে ডিস্ট্রিবিউশন অফ বায়োডাইভার্সিটি ডিপেন্ডস অন দিস 3 কোয়ালিটি। তো সেই কোয়ালিটিগুলো কি সেগুলো কিন্তু জানতে চাইতে পারে। তো এরকম তোমার কিন্তু আসতে পারে। তো এখান থেকে 2 মার্কসের এরকম প্রশ্ন আসতে পারে। ধর 3 মার্কসের যদি বলি, সেটাও তোমার ক্লাসিফিকেশান থেকে 8 আসতে পারে 3 মার্কসের কোশ্চেন্সগুলো। তো তুমি যদি পড়ো, তোমাকে কী করতে হবে, বুঝে বুঝে তোমাদের সুন্দর করে ডিটেলসে পড়তে হবে জিনিসগুলো, যাতে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রইল। আমি আমার নেক্সট ভিডিওতে বায়োডাইভার্সিটি টপিকটাই পড়াবো, কিন্তু সেটা পার্ট টু হবে। মানে বায়োডাইভার্সিটির যে পরবর্তী যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলো নিয়ে আমি আসবো, এবং সেই প্রত্যেকটা কনসেপ্টের পরেই কিন্তু আমি কোশ্চেন্সগুলো ডিসকাস করে দেবো, যে সেই চ্যাপ্টার থেকে বা সেই পার্ট থেকে কী কী ধরনের কোশ্চেন্স আসতে পারে। তো এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।